বিএনপির সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয়, কেন বিএনপির সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে, কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম। হ্যাঁ, আইডম থাকলে করে নিস রে ভাই, হ্যাঁ করে নিস, যে জিতবে ওই তো সিকান্দার হবে। অ্যাডম থাকলে তুই আমাকে দেখে নেবো, আমার অ্যাডম থাকলে তো করে দেখে নেবো। এটাই রাজনীতি। রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে, যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে। আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল, সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল। বিএনপি সবাই শত্রু বানায়, এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল, এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন, দেখেন কিছুই হবে না হয়তো, কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো। শুধু আমরা যে গালিগুলো দিছে বিএনপির কর্মীরা, সেগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে।